ভোট পরবর্তী হিংসা তদন্ত করতে গিয়ে মুর্শিদাবাদের রানীনগর থানার মালিবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের মরিচা নিচুপাড়া এলাকায় কিছু তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশ যখন গ্রামে তদন্ত করতে যায় সেই সময় কিছু গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। এই ঘটনায় কমপক্ষে ৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনার পরই গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। এখনও পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 7ই মে লোকসভা নির্বাচনের দিন আমিরাবাদ এলাকার এক বিধবা মহিলা তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায় বাম কংগ্রেস জোটের সমর্থকরা তাকে মারধর করে বলে অভিযোগ। এরপর ওই মহিলা রানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রানীনগর থানার পুলিশ সেই ঘটনা তদন্ত করতে মরিচা নিচুপাড়া গ্রামে যায়, কিন্তু সেই সময় পুলিশ দুই পক্ষের কথা না শুনে কেবলমাত্র বাম কংগ্রেস সমর্থকদের কথা শুনছিল বলে অভিযোগ। এই কারণে ওই এলাকার কিছু তৃণমূল কর্মী সমর্থক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী গ্রামে আটকে থাকা পুলিশ বাহিনীকে উদ্ধার করতে যায়। অভিযোগ, সেই সময় কিছু তৃণমূল সমর্থক পুলিশের ওপর হামলা চালায়। এরপর পুলিশ ওই গ্রামে ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। আমি ঘরের ভিতর শুয়ে আছি, পুলিশ গেট খুলে বিটি আমার কাছে চলে গেছে। অমনি ওই ঘরে ঢুকে সুকেশ ভাঙলো। আমার স্ত্রী বলছে কি হয়েছে বলেন। এই শালি চুপ কর, তুই ঝাঁটালে ভোটের দিন আমাকে মারছিস, তোর মমতা তোর মার ভাতার শালি, তোর মমতা কি করে বাঁচে তার আমার স্ত্রীকে বলছে। আমার স্ত্রীকে মারলো, আমাকে মারলো, আমার বাবা ঘরে আমার বোনের বাড়ি। কে বলছে আপনাকে? পুলিশে। এখানে কোনো পাবলিক ছিল না, সরাসরি পুলিশ। আমি যে না অফিসে 3 জনের নাম জানি, বাসুদেব ঘোষ একজন, অভিজিৎ বাবু আর সৌমিয় বাবু। অভিজিৎ বাবু আমাকে এলো পাথরে মেরে এই জায়গা ফুলাচ্ছে, মা তুলে গাল দিচ্ছে, আমার বাবাকে মারছে সৌমিয় বাবু। বাসুদেব ঘোষ মারছে আমার মা, আমার বাবা ফেলে পড়ে গেছে। আমার মাকে ধরে ব্লাউজ মিলাউজ ছিঁড়ে বলছে শালি। আমার বউকে বলছে, যেসব ভাষা বলতে হয় না, আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে। আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে। কোন মহিলা পুলিশ ছিল? কোন একটা মহিলা পুলিশ নাই, একটাও নাই। আমার মাটাকে মারে আমার মার মাথায় পানি ঢাইলো, পাড়ার মহিলারা পরে এসে বাঁচাইলো। আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো। আমার বাইকটাকে ভাঙচুর করেছে। ঘরে আপনারা ঢুকেন দেখেন, একটা ঠিক কেন মারলো মনে হচ্ছে, কি কারণ? আমাকে বলছে যে তোর ভাই কোথায়। আমি যাই না, আমি 2 মাস থেকে হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে আছি। পাড়াতে কোনো অশান্তি নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই। আমরা টোটালি জানি না, অযথা আমাদের বাড়িতে। আপনার ভাইকে খুঁজছে কেন পুলিশ? আমরা সেটাও তো জানি না, মোটেই জানি না। কোনো অশান্তি নাই তো পাড়ায়। তৃণমূলকে ভোট দিয়েছে, এটাই আমরা তৃণমূলকে ভোট দিয়েছি। আশা বলছে তোর মমতা তোর মার ভাতার তোর কোন পার্টি আছে বাসায় না দেখছি। পুলিশ আমাদেরকে বলছে এইসব কথা, পুলিশ বলছে। আমি বলছি আমি ভোট করতেও যাইনি, 2 মাস থেকে অক্ষম হয়ে বিছাই। তোর মাকে যদি তুই অক্ষম এই ভাষায় গাল দিয়েছে আমাকে। আমার বউ বাধা করছে বিছাই, আমার বউকে বলছে শালি তুইও ঝাঁটা নিয়েছিলি আমাকে মারার লেগে। এই কথাটা বলছে অভিজিৎ বাবু। আমার স্ত্রীকে বলে গাল দিয়ে শালি বলি বলে। একটা মহিলা পুলিশ নাই। আমার স্ত্রীকে আমার ভাই বউকে লেকড়াইছে। একটা বাচ্চা ছিল, বাচ্চা ছেলে 3 মাসের ছেলে ফেলে দিয়ে কান্না করছে। অরাজকতা সৃষ্টি করে আছে পুলিশে এসে। আমরা জঙ্গি, আমরা আতঙ্কবাদী, আমাদের উপর পুলিশ এরকম আক্রমণ করছে। আমরা সাধারণ ভোটার, আমরা মমতার খাসি দাসি, মমতাকে সাপোর্ট করছি বলে আমাদের উপর অন্যায়। আমাদেরকে গান করে বলছে পুলিশের টিএমসি করবি কি আর এইভাবে মারধর করছে। আমার নাম সোলেমান আলী। এই গ্রামটার নাম মরিচা নিচুপাড়া।